এই যে সামনে দোল পূর্ণিমা আসছে, দেখবেন দোল খেলার দিন, রং খেলার দিন, আজ আমাদের নড়াপোড়া, কাল আমাদের হবে কি হবে? দোল, তাই তো? রং খেলা নিয়ে সবাই মেতে থাকে, কিন্তু ওই রং খেলার দিনটা যে আসলে কি সেটাই হয়তো জানে না। চৈতন্য মহাপ্রভু তিনি মাগো আজ থেকে প্রায় 538 বছর পড়ে যাচ্ছে আগে তিনি অবতীর্ণ হয়েছিলেন ঠিক ওই দোল পূর্ণিমার তিথিতে। আর নিম গাছের তলায় জন্মগ্রহণ করেছিল বলে নিম্ন বৃক্ষের নিচে সতী মায়ের কোলে নাম রেখেছিল নিমাই। জগতের বুকে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে নাম নিয়েছিল চৈতন্য মহাপ্রভু। আর সেই চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথিটা হয়তো 99% মানুষ জানে না, কিন্তু এটা জানি যে আমাদের ওই দিনে রং খেলতে হবে। আল কাতরার মতো রং দেখি একে অপরকে রং মাখাচ্ছি বাবা। ওটা আজকের দিনে বর্তমান বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র গোপ সখাদের নিয়ে আর গোপ সখীদের নিয়ে, তাদেরকে নিয়ে অন্তরঙ্গ সখা সখীদের নিয়ে একটু আবির খেলেছিল। কিন্তু বর্তমান যুগে বিভিন্ন রকমের কেমিক্যাল মিশিয়ে ওই রং খেলার দিনটা মাগো আজকে দিনে এমন এসেছে প্রত্যেকটা মানুষের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়ে আছে। দেখবেন দরজা বন্ধ করে বাড়িতে বসে থাকে, আর যদি একটু বাইরে বেরিয়ে আসি দেখবেন এই ছেঁড়া বসন, পুরনো বসন এসব পরে বাইরে আসে, পুরনো কাপড় পরে বাইরে আসে। কেন? ভালো বসনগুলো নষ্ট হয়ে যাবে। তাহলে ওটা একটা ভয়ের কারণ হয়েছে। রং খেলাটা খেলবেন সকলে নিশ্চয়ই, তবে রাধা গোবিন্দর চরণে আবির দিয়ে সেই আবিরটি নিয়ে গুরুজনদের ললাটে দিয়ে, চরণে দিন, ললাটে দিয়ে প্রণাম করুন, এর বেশি কিছু নয় বাবা। তাই চলুন প্রেম শ্রী দুটি বাঘ তুলি, নিতাই গৌর হরিবল হরিবল। চলো 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 যাই বৃন্দাবনী, চলো রে সবাই শ্রীমন্দিরের সাথে লই, শ্রীমন্দিরের সাথে লই হলে চিনেছি নাই। চলো 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 যাই বৃন্দাবনী, চলো রে সবাই।
মদন মোহন প্রেমের রঙে রাঙালো ভাইয়া মোলা জীবন রঙে হোলি খেলে আমার মদন মোহন প্রেমের রঙে রাঙালো ভাইয়া মোলা জীবন রাধা বলে গিরিধারী রঙ দিও না মায়েরা আছি এদিকে বাবারা আছে এদিকে ভাইরা আছে তা আওয়াজটা কোথায় সেবা কি হয়েছে আমার বাবা মায়েদের ভাইদের সেবা হয়েছে সেবা হয় না সেবা হয়েছে ও মানে উদরটা পরিপূর্ণ হয়ে গেছে বলে আওয়াজ বেরোচ্ছে না তাই তো জোরসে একবার সবাই মিলে সবাই প্রেম সে বলিয়ে রাধা রানী কি বৃন্দাবন বিলাসিনী কি মহাভাবীর স্বরূপিণী কি সকল ভক্তবৃন্দ কি নিদাই গৌর হরি বল হরি এতক্ষণ পর সেই 12টা থেকে এতক্ষণ পর একটু জয়টা পেলাম এর আগে তখন থেকে সত্যি বলছি ভয় মানে আমাদেরই ভয় লাগছে জয়টা তো আসছে না যাই হোক আজকে এই সংকীর্তন রূপী যজ্ঞানুষ্ঠানে সবাই পৌঁছেছেন সাধু সংঘ ভক্ত সংঘের আয়োজন হয়েছে সবাই প্রসাদ পাবেন গ্রামবাসীরা সকলেই অনেক আশা করে সবাই অনেক স্নেহ ভরে আজকে এমন ভক্ত সঙ্গের আয়োজন তার সঙ্গে আপনাদের কৃপায় আপনাদের ভালোবাসায় আমি আজকে এই স্থানে এসে পৌঁছেছি আপনাদের চরণ পেয়েছি তো সব থেকে যেটা ভালো লাগার বিষয় বহু বহু জায়গায় অনেক অনুষ্ঠান হয় অন্যরকম অনুষ্ঠান হয় অনেক কিছুই হয়ে থাকে বাবা কিন্তু এই যে গ্রামের সবাই মিলে অন্য কিছু না করে আমার মহাপ্রভুর আগমন হয়েছে রাধা গোবিন্দের আগমন হয়েছে সঙ্গে ভক্ত সেবা কীর্তনের ব্যবস্থা হয়েছে এর থেকে আর কিছু হয় না বাবা বললেন এই কলিযুগে দুটো শ্রেষ্ঠ এক হলো হরিনাম দান আর একটি হলো অন্নদান তাই আজকে ভক্ত ভগবান একই সাথে সবাইকে পেয়েছি আর সব থেকে যেটা হলো আপনাদের এখানে যে পৌঁছেছি বাবা কমিটির ভাইরা সকলেই আলোচনা করে গ্রামবাসীরা সবাই আলোচনা করে আপনার এখানে আমায় নিয়ে এসেছেন কিন্তু সব থেকে শ্রদ্ধাভাজন এবং আমার অনেক আন্তরিক ভালোবাসা অভিনন্দন যেটা আমাদের এই সাউন্ড অপারেটর যিনি খুব সুন্দরভাবে সাউন্ড অপারেট করছে সকলেই জানেন ইনি হলো আমাদের ভোলানাথ দা তা নামটা হলো অনুপ বাবু তাই তো তা ইনি আজকে এনার মাধ্যমে এবং আমার একজন খুব শ্রদ্ধাভাজন স্নেহের দাদা ভাই তিনি হলেন সুরুচির দাদা ভাই তাই এই দুই দাদা ভাই মিলে আমাকে আজকে আপনাদের এই চরণ প্রান্তে এসে দাঁড় করিয়েছি তা তাদের একটি কথায় আপনাদের এই জায়গাতে এসে পৌঁছেছি ভগবানের চরণে আর এবং তার সঙ্গে বাবা যারা সুন্দরভাবে অনুপ দাস মহাশয় এবং রঘুনাথ দোলাই মহাশয় এই ভক্ত বাবা ভক্ত ভাইরা এই দাদা ভাইরা তারাও অনেক আশা করি সুতীব্র লালসায় স্নেহী আজকে হরিকথা কৃষ্ণ কথার আয়োজন করেছে আপনাদের সম্মুখে দাঁড় করিয়েছি এটুকুই চাইবো প্রত্যেকে সবাই যেন শুধু এই বছর নয় প্রত্যেকটি বছর এই জন্মে নয় প্রত্যেকটি জন্মে জন্মে
এমনভাবে হরিকথা, কৃষ্ণ কথা, সাধু সঙ্গীর আয়োজন করতে পারি এবং গ্রামবাসীরা সবাই সকলে সুস্থ থাকুক, ভালো থাকুক, সুখী থাকুক, সবাই শান্তিতে থাকুক। প্রেম সে সকলে আরেকবার উচ্চস্বরে নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আজকে রামরতন শর্মা সবার মাঝে উপস্থিত হয়ে শুনছি যে যার বক্তব্য রাখছে। তিনি বৃদ্ধ মানুষ, লীলায় প্রবেশ করেছি বাবা, একটু মন দিয়ে শুনুন। তা বৃদ্ধ বয়স হয়েছে তো তিনি কিন্তু কিছু বলছে না। তাই আজকে একজন বলছে, শোনুন মোড়ল মহাশয়, যদি আপনি ওই ডাকাত হরিদাসের বিবাহ দেন, কার সাথে কে মেয়ে দেবে? বলছে কেন? এই গ্রামের মধ্যে একজন দরিদ্র ব্রাহ্মণ রয়েছে যে টাকার অভাবে তার মেয়ের বিবাহ দিতে পারছে না। সে কি? সে হলো সবার পেছনে বসে আছি রামরতন শর্মা। আপনি যদি একবার আদেশ করেন, আপনি যদি একবার হুকুম দেন, তাহলে মোড়ল মহাশয় আমরা গ্রামের সবাই মিলে সহযোগিতা করি ওই রামরতন শর্মার মেয়ের সঙ্গে, ওই মাধবীর সঙ্গে ডাকাত হরিদাসীর বিবাহ দেব। এবার এই কথা যেই না শুনেছে, সঙ্গে সঙ্গে মোড়ল মহাশয় পেছন দিকে চিৎকার করে ডাকছে, রামরতন বাবু, রামরতন বাবু, আপনি আমার কাছে আসুন। ধীরে ধীরে করে বৃদ্ধ বয়স্ক ব্যক্তিতে উঠে এসেছে। বলুন, বলুন হুজুর, কি বলতে চান? শোনো, আমি শুনলাম তোমার নাকি একটি বিবাহিতা মেয়ে আছে, বিবাহযোগ্যা। বলেন হ্যাঁ, আমার একটি বিবাহযোগ্যা মেয়ে আছে। তুমি নাকি টাকার অভাবে তার বিবাহ দিতে পারছো না? না, এ কথা সত্য। শোনুন রামরতন বাবু, আপনাকে আমি 1 সপ্তাহ টাইম দিলাম, 7 দিন। আর এই 7 দিনের মধ্যে আপনার মেয়ের সাথে আমাদের এই ডাকাত হরিদাসীর বিবাহ দিতে হবে। যেই না এমন কথা বলেছি, রামরতন বাবু চরণে পড়ে গেল। মোড়ল মহাশয়, মোড়ল মহাশয়, আমার একটি মাত্র সন্তান, আপনার চরণ ধরে মিনতি করি। আমার তো একটি মাত্র সন্তান, সেই মেয়ে ছাড়া আমার যে আর কেউ নেই। আমার তো কোনো পুত্রও নেই। আমি কি করি একজন বাবা হয়ে, আমি পিতা হয়ে কি করে জেনে শুনে একজন ডাকাতের সঙ্গে আমার ভক্তিমতী কৃষ্ণ ভক্ত, পরম কৃষ্ণ ভক্তিমতী রমণী, আমার সেই মাধবীর সাথে আমি ডাকাতের বিবাহ দেব? মোড়ল মহাশয়, পারবো না, আমি পারবো না। মোড়ল মহাশয় বলছে, শুনুন, 1 সপ্তাহের মধ্যে যদি আপনি আপনার মেয়ের সাথে ডাকাতের বিবাহ না দেন, তাহলে আপনাকে এই গ্রাম থেকে বিতাড়িত করব। বাবা বৃদ্ধ বয়স হয়েছে, চলতে পারে না, পরনে জীর্ণ শীর্ণ বসন, একটি মাত্র স্ত্রী, একটি মাত্র কন্যা, সাথে রাধা মাধব। কোথায় যাবে সেই বৃদ্ধ বয়সে? নয়নের জলে বহু ভাসি চরণখানা জড়াই ধরে কাঁদেছে মোড়ল মহাশয়, কৃপা করো আমায়, দয়া করো। আমার যে একটি মাত্র সন্তান, আমার মেয়েকে যে নৃশংসভাবে মানুষ খুন করে, চুরি করে, মানুষকে পেটায়, ডাকাতি করে, সবকিছু লুটপাট করে, যার মধ্যে নৃশংসতা, যার মধ্যে নিষ্ঠুরতা, যার মনের মধ্যে কঠোরতায় ভর্তি, সেই কঠোরতায় ভরা মানুষের সঙ্গে কি করে আমার মেয়ে মাধবীর বিবাহ দেব? শুধু কৃষ্ণের পূজারী, কিন্তু কে কার কথা শোনে বাবা? দেখবেন যারা এই জগতে, এই বাস্তব জগতে কেউ যদি বড় ধনী ব্যক্তি হয়, বর্তমান এই কলিযুগে যে একটু বড় লোক বাড়ির হবে, তাকে দেখে পাড়ার অনেকে আবার ঈর্ষা করে, শান্তিতে থাকতে দেয় না। আবার দেখবেন কেউ যদি খুব দরিদ্র হয়, তাকেও একেবারে মারিয়ে চলে যায়, ঠিক দুর্গ ঘাসের মতো। বললেন অতি বড় হয়েও না, ঝড়ে উড়ে যাবে, আর অতি ছোট হয়েও না, ছাগলে মুড়িয়ে খাবে। তাই বললেন রামরতন বাবু এত দিন দুঃখী, এত দরিদ্র, তিনি মোড়ল হয়েও তার কষ্টটা বুঝছে না। তারই গ্রামের একজন দরিদ্র ব্রাহ্মণ, কারণ জমিদারের রক্ত কেমন হয়, রাজ রক্ত বয়ে শরীরে।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি কবিতা যারা পড়েছে, কবিতাটা কয়েকটা লাইনে বলেছে, কয়েকটা লাইন বলি। রবি ঠাকুর তিনি লিখেছেন, এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালির ধন চুরি। এ জগতে যার বেশি থাকে সে ভাবে যে আমি আরো বেশি চাই। যার দেখবেন কিছুই নাই তার চাহিদাটাও তো থাকে না। কারণ ভগবানের কাছে যদি আমরা বেশি চাই, ওই চাইতে 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 এমন চাওয়াটা আমাদের হয়ে যায়, চাওয়াও আর আমাদের কখনো ফুরোয় না। ভগবান বলছে, আরে আমি দিতে দিতে তো ক্লান্ত হয়ে যাচ্ছি, তোরা কি নিতে নিতে ক্লান্ত হোসনি? কিন্তু আমরা এত বেঈমান, সেই মাতৃগর্ভ থেকে যে আমরা ভগবানের কৃপায় পৃথিবীতে পৌঁছালাম বাবা, দেওয়া কথাগুলো আমরা ভগবানকে একটাও দিলাম, প্রত্যেকটা কথা দিয়েছি, রাখলাম না কোনো কথা। ভগবানকে কথা দিয়েছি কিন্তু কোনো কথা রাখিনি। 2 বিঘা জমি কবিতায় বলেছিল, শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সবে গেছে ঋণে। বাবু কহিলেন, বুঝেছ উপিন, এ জমি লইব কিনে? আমি শুনে হাসি, আখি জলে ভাসি, তুমি ভস্বামী, ভূমির অন্ত নাই। যার এত বিঘে জমি থাকলো, সারা গ্রামের মধ্যে সবকিছু কিনে নিয়েছে, মাত্র 2 বিঘা জমি ছিল উপেন বলে একজন দুঃখী, গরিব দুঃখী চাষা। আর তার সেই 2 বিঘা জমিটা পেলে বলছে কি, পেলে 2 বিঘে, দৈর্ঘ্য প্রস্থি সমান হইবে টানা। ফুলের বাগান করবার জন্য সেই 2 বিঘা জমি টেনে নিয়ে, কেড়ে নিয়ে তাকে ভিটে মাটিটুকু ছাড়া করলে। ভক্ত বলেছে, দয়াময়, এইটুকু ভিটে মাটির জন্য বোধ হয় তোমার চরণ ছাড়া হয়েছিলাম। আজ যখন সর্বস্ব চলে গেছি, আজ আমি মুক্ত হয়ে গেছি, এই পথই আমার ঘর। ওই 2 বিঘা জমি তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়ে বুঝি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডটা তুমি আমার নামে লিখে দিয়েছো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই কাঁদতে কাঁদতে রামরতন বাবু ঘরে ফিরে আসলো। ঘরে ফিরে এসে কাউকে কিছু না বলি ঘরের মধ্যে চলে গেল, গিয়ে বিছানায় শয়ন করে আছে। মাধবী আমার আরতি করলেন গিরিধরী, গিরিধরীর আরতি করি। আজকে মাধবী বাবার কাছে গিয়ে বলেছে, বাবা তুমি প্রসাদ নেবে না? না রে, আজ আমার শরীরটা ভালো নেই, তোরা মা মেয়েতে মিলে আজকে প্রসাদ পেয়ে নি। এই বলে কি করেছে, রামরতন বাবু শয়ন করে আছে, ঘুমানোর ভান করি। পরের দিন সকাল 10টা পর্যন্ত বাবা ঘুমিয়ে আছে, কিন্তু ঘুম আর ধরছে না, বিছানার এপাশ আর ওপাশ হচ্ছে। কি করে আমি ডাকাতের সঙ্গে আমার মেয়ে বিবাহ দেব? কি করে আমি বাড়িতে এসে বলবো? আজকে মাধবী যেই দেখলো বেলা 10টা বেজে গেছে, বাবা উঠছে না, মাধবী ধীরে ধীরে করে বাবার কাছে এসেছে, এসে ডাকছে, বাবা, ও বাবা, বাবা, ও বাবা, তুমি উঠছো না কেন? কি হয়েছে বাবা? তুমি তো এত বেলা পর্যন্ত কখনো ঘুমিয়ে থাকো না। রামরতন বাবু ধীরে ধীরে করে যেই না উঠেছে, মেয়ের নয়ন পানে তাকিয়ে আছে, নয়নী জল পড়ছে, কাঁদছি। যেই না অশ্রু গলিত হচ্ছে, সঙ্গে সঙ্গে দর্শন করি, বলছে, বাবা তুমি কাঁদছো কেন? তোমায় কি কেউ কিছু বলেছে? আচ্ছা বাবা, তুমি যে সভাতে গিয়েছিলে কি হয়েছে? সভাতে কি আলোচনা হলো বললে না তো? রামরতন বাবু আমার কাঁদছে, আমার জীবনে তরি নাইয়া, এই ভাবের খেলা সাঙ্গ হইলা, ভগবানের চরণ ধরে রামরতন বাবু কাঁদছে, বলেছে, দয়াময়, এই বার্ধক্য বয়সী কোন পরীক্ষায় তুমি ফেললে প্রভু? আমায় নিয় পার করিয়া রে দয়া, জীবন তোর
খেলা সঙ্গ হইল নিয় পার করি